পুরো টাকা সরকারকে ফেরত দিয়েছে। আমরা সেই দলের সৈনিক, সেই মুখ্যমন্ত্রীর সৈনিক আমরা। কিন্তু বিরোধী দলনেতা যারা গরিবের সরকার বলে মাঠে বাজার গরম করতেন, যারা বলতেন তারা গরিবের সরকার, গরিবের পার্টি, কমিউনিস্ট পার্টি, সেই বিরোধী দলনেতা আজকে তার সরকারি, তার প্রাইভেট বাড়ির জন্য, তার অফিসিয়াল রেসিডেন্সের জন্য 13,28,323 টাকা সম্ভবত আমি আপনাদেরকে দিচ্ছি, তথ্য দিয়ে বলছি, 13,28,305 টাকা তার বাড়ির জন্য, তার বাড়িতে রেসিডেন্সিয়াল অফিসে তিনি মেরামত করবেন, তার বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে সমস্ত কিছু তিনি মেরামত করবেন বলে পিডব্লিউডি যে এস্টিমেট করেছে পুরো টাকা বিধানসভার মাননীয় অধ্যক্ষ সেই টাকা ওনাকে দিয়ে দিয়েছেন, কাজ করিয়েছেন। এমনকি তার বাড়িতে ইলেকট্রিফিকেশন কাজ করার জন্য 1,32,145 টাকা তার বাড়িতে নতুন করে এলইডি লাইট থেকে শুরু করে অন্যান্য সামগ্রী সমস্ত কিছু দিয়ে নতুনভাবে ইলেকট্রিফিকেশন করা হয়েছে 1,32,105 টাকার বিনিময়ে। এরপরে মাত্র 20/3/2025 থেকে আজকে কত 26/3/2025, এক বছরের মধ্যে গরিবের পার্টি, গরিব দরদি মানুষ এতগুলি জিনিসপত্র বিধানসভা থেকে নিয়েছেন। তার বাড়িতে রেসিডেন্সিয়াল অফিসে গিজার লাগে, রেসিডেন্সিয়াল অফিসে গিজার লাগে, রেসিডেন্সিয়াল অফিসে ফ্রিজ লাগে, রেসিডেন্সিয়াল অফিসে এসি, চারটা এসি ওয়ার্ক অর্ডারও আমরা আপনাদেরকে দিয়ে দেব, 4টা এসি ওনার রেসিডেন্সিয়াল বাংলোর জন্য। এবং সেটা কিসের জন্য? তার নিজের জন্য, রেসিডেন্সিয়াল অফিসে ওনার নিজের জন্য। এবং ওয়েটিং রুমে যারা আসবেন, গেস্ট যারা আসবেন, আলাদা আলাদা করে তিনি কিন্তু এসি নিয়েছেন। অফিস রুমের জন্য 1.5 টন ক্যাপাসিটির এসি, ভিজিটার্স রুমের জন্য 2 টন ক্যাপাসিটি এসি, গেস্ট রুমের জন্য একটা ভিজিটার্স রুম, একটা গেস্ট রুম, বুঝতে পারেন আপনারা, একটা ভিজিটার্স রুম, একটা গেস্ট রুম, 1.5 টন এসি, অর্থাৎ 4টি এসি তাকে 24শে মার্চ 2025-এ ওনার রেসিডেন্সিয়াল অফিসের জন্য বরাদ্দ করা হয়েছে। সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কাচের ঘরে থেকে অন্যের বাড়িতে, নিজে যখন কাচের ঘরে থাকে অন্যের বাড়িতে ঢিল দিতে নেই। নিজে এক বছরের মধ্যে কতগুলি সামগ্রী নিয়েছে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং মোবাইল ফোনের স্পেসিফিকেশন তিনি করেছেন, মোবাইল ফোনের স্পেসিফিকেশন তিনি করেছেন। মডেল নাম্বার Oppo F25 Pro 5G রেড কালারটা পর্যন্ত স্পেসিফাই করে দিয়েছে। কত তারিখে? 20শে মার্চ 2024, 20শে মার্চ, অর্থাৎ বিরোধী দলনেতা যেদিন হয়েছেন সেদিনই তার রিকুইজিশন দেওয়া শুরু হয়েছে। 20শে মার্চ তিনি বিরোধী দলনেতা হয়েছেন, অফিস এসছেন, এসেই তার টিকিট প্রাপ্য তিনি একটার পর একটা তিনি তার রিকোয়ারমেন্ট বিধানসভাতে দিয়েছেন। এবং বিধানসভার মাননীয় অধ্যক্ষ সব কিছু তিনি যেটা বলছেন তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয়, ঘরের কথা আজকে বাইরে বলতে হয়েছে। তিনি যখন বলতে পেরেছে, এত জিনিস নেওয়ার পর, এত কিছু করার পর, এত সৌজন্যতা দেখানোর পরও তিনি যখন মাননীয় অধ্যক্ষের বিরুদ্ধে আঙুল তুলেছেন, এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমাদের নৈতিক দায়িত্ব যে তারা কি কি করছে, তারা কি কি জিনিস নিয়েছে সেটা আমরা আপনাদেরকে অবগতি, এবং ত্রিপুরা রাজ্যের জনগণ তাদেরকে আমাদের জানানো উচিত। এবং যেতটুকু জেনেছি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এর আগে, বিরোধী দলনেতা হওয়ার আগে তিনি মোবাইল ব্যবহার করতেন না, কিন্তু বিরোধী দলনেতা হওয়ার পর তাকে মোবাইল দেওয়া হয়েছে, তিনি মোবাইল নিয়েছেন। গাড়ির পর্যন্ত স্পেসিফিকেশন তিনি চেয়েছেন।